শুনুন মেহেদি ভাই, প্রাইমারি ডিএন সার্ভার সেকেন্ডারি ডিএন সার্ভার দুইটাই কাজ করার জন্য আপনার প্রাইমারি সার্ভারে কিছু কাজ প্রাইমারি যে সার্ভার এই পার্টে কিছু কাজ করতে হবে, আর সেকেন্ডারি সার্ভারের পার্টে কিছু কাজ করতে হবে। এখানে দেখেন দুইটা ভাগ করা আছে, প্রাইমারি সার্ভার পার্ট এবং সেকেন্ডারি সার্ভার পার্ট। হ্যাঁ, ম্যানুয়ালটা নিচের দিকে নামান। এটা জাস্ট থিওরিটিক্যাল কিছু কথা বলা আছে। এখানে দেখেন এটা কোথায় কাজ করতে হবে, প্রাইমারি সার্ভার সাইট কনফিগারেশন। তো প্রাইমারি সার্ভার সাইটে গিয়ে আপনাকে কাজ করতে হবে কোথায়, আপনাকে এই যে নেম ডি ডট কনফিগতে ঢুকতে হবে। ওইটা যান আপনি, ওইটা গিয়ে আপনি ওই ফাইলটা ওপেন করেন। হ্যাঁ, এই অবস্থায় রাখেন। এখন ওই প্রাইমারি সার্ভারে গিয়ে আপনার এই নেম ডট কনফ এই ফাইলটা ওপেন করেন। আমার ওই যে এসএসএস দিয়ে লগইন করা আছে তাতে হবে? এই যে এটা হচ্ছে প্রাইমারি সার্ভার আর এটা হচ্ছে সেকেন্ডারি সার্ভার, দুইটাই এসএসএস করা আছে। প্রাইমারি সার্ভারে গিয়ে কনফিগারেশন ফাইলটা ওপেন করেন, ওই যেটা ম্যানুয়ালে আছে ওইটার মতো করে। হ্যাঁ রাশিদ ভাই, আসছি। আর মেহেদি ভাই বুঝছেন এটা চেঞ্জিংটা কোথায় করবেন, নেম ডি ডট কনফিগতে গিয়ে অ্যালাউ ট্রান্সফার অপশন আছেন, দেখেন নিচের দিকে আসেন, ফরওয়ার্ড জোন ফাইলের কনফিগারেশনের নিচে যান। এই যে অ্যালাউ আপডেট না, হ্যাঁ, ওইখানে দেখেন অ্যালাউ ট্রান্সফার। মানে এইটা এডিট করে দেব? কোনটা? এটা এডিট করে দেব নাকি আরেকটা, মানে আরেকটা ক্রিয়েট করব নাকি? ওটা নিচে লেখেন। আচ্ছা আচ্ছা, অ্যালাউ ট্রান্সফার দিয়ে সেকেন্ডারি সার্ভারের আইপিটা বসাই দেবেন। হ্যালো ট্রান্সফার 1.6। রিভার্স জোন ফেলে গিয়ে অ্যালাউ ট্রান্সফারটা লিখে আসেন, কারণ অ্যালাউ ট্রান্সফারটা এই জন্য ফরওয়ার্ড জোন ট্রান্সফার দরকার, আপনার রিভার্স জোন ট্রান্সফার দরকার। ঠিক কেন? সেকেন্ডারি সার্ভার, আচ্ছা তাহলে সেভ দিয়ে দিই না? সেভ দিয়ে দেন। আচ্ছা, ম্যানুয়ালের পরের অংশে চলে আসেন। কি বলছে, ভার এমডি ভিতরে যেতে বলছে।
নিম দিকে ফরওয়ার্ড জোন ফাইলে ঢোকেন। ফরওয়ার্ড জোনে এখানে তো অ্যাড করা আছে ভাই। ভালো মতো পড়েন, এখানে লেখা আছে কি অ্যাড সেকেন্ডারি সার্ভার ইনফো। প্রাইমারি সার্ভার তো অ্যাড করা আছে, এটার নিচে সেকেন্ডারি সার্ভার ইনফরমেশন আপনি অ্যাড করবেন। যেমন এখানে এই রেকর্ড না, যেমন এই যে এসিসি ডিএনএস, এই যে উপরে দেখেন, একটু দেখেন এনএস রেকর্ড যেটা আছে, এনএস রেকর্ড কার আছে? প্রাইমারি ডিএনএস সার্ভারের। হ্যাঁ এটার নিচে সেকেন্ডারি ডিএনএস সার্ভার এনএস রেকর্ড অ্যাড করে দেন। আর এ রেকর্ড যেটা আছে, এ রেকর্ড কার আছে? এটা অ্যাড সেকেন্ডারি সার্ভার ইনফরমেশন। এইখানে এ দিয়ে কি করবেন, সেকেন্ডারি সার্ভার ইনফরমেশন অ্যাড করে দিবেন। এডিট করতে বলেন, অ্যাড করতে বলছে। এনএস নিচে এনএস অ্যাড করবেন, এ রেকর্ডের নিচে এ রেকর্ড অ্যাড করবেন। তাহলে এনএস, তাহলে এইটার নাম তো হচ্ছে আপনার এটার নাম কি দিলাম, মানে সেকেন্ডারি সার্ভারের নামটা তাহলে দেখে নেই না। রাশেদ ভাই জি বলেন। এখানে যেমন ns2.edcomputer.net আপনার ম্যানুয়ালি লেখা, হ্যাঁ, কিন্তু আমাদের এটার নাম আছে সেকেন্ডারি সেকেন্ড ডিএনএস। দিয়ে দিয়ে ওইটা লিখবেন, আচ্ছা তাহলে এটাই লিখবো। ওইটা লিখবেন। আপনারটা যেটা, এটা জাস্ট একটা ফরম্যাট, এটা আপনি চেঞ্জ করবেন। আপনার ম্যানুয়ালগুলো সব এডিট করে অ্যাজ ইট ইজ যেটা যেটা লিখলে এক্সাক্ট হবে ওইভাবে এডিট করে গ্রুপে আপলোড করে দেবেন। ডট দেন একটা শেষে। state.1.6 আর এখানে যেটা দিয়েছেন রাশেদ ভাই, এনএস আপনার ম্যানুয়ালে ns1 in a 3.2 যে আইপিটা, এটা তো আপনার এখানে আছে, আপনি এইটা অ্যাড করবেন, মানে NS1 এর রেকর্ড আছে, NS2 অ্যাড করবেন। আপনি NS2 আছে না, এই যে সেকেন্ডারি DNS, হ্যাঁ এটা তো আছে, আছে তো। তাহলে এটা লাগবে না অ্যাড করা। আপনার এখানে দুইটা জিনিস, একটা হলো NS রেকর্ড অ্যাড করবেন, আর একটা হলো কি আপনার তার এ রেকর্ড অ্যাড করবেন। তো NS রেকর্ড তো আপনি অ্যাড করলেন, এ রেকর্ড আপনি অ্যাড করলেন, শেষ। সেভ করে বেরোয় আসেন, এবার রিভার্স জোন ফাইলে যান। যে এনএস হবে তো আগে। বাকি পিটিআই রেকর্ড গুলোতে অ্যাড করাই আছে তাই না রাশেদ ভাই? হ্যাঁ, ওইটা অ্যাড করা আছে। এখন আপনি সেকেন্ডারি DNS সাইজে কনফিগারেশন যান। এখন সার্ভিসটা রেজিস্টার দিয়েছেন, DNS সার্ভিসটা রেজিস্টার দেন, একটা রেজিস্টার দিয়ে DNS রেজিস্টারের কথাটা এখানে অ্যাড করে দেন।
তাহলে আমরা সেকেন্ডারি সাইডে কাজ করতে পারি, তাই না? সেকেন্ডারি সাইডে কাজ করবেন, আচ্ছা প্রাইমারিটা রেজিস্টার দিবেন? হ্যাঁ, ওইটাও ওকে, কমপ্লিট। সেকেন্ডারিটা তাহলে কাজ শুরু। বেসিক কনফিগারেশন করছেন সেকেন্ডারি সার্ভারে? হ্যাঁ হ্যাঁ, এগুলো করছি সব, এগুলো কমপ্লিট, এগুলো কমপ্লিট। তারপর একবার রিচেক দিয়ে নেন। চেক বলতে যেমন এসএসএস, আমি তো এসএসএস দিয়েই লগইন আছি, ঠিক আছে? তাহলে এসিলিন আর তো অফ আছে, তারপর আপনার আইপি ঠিক আছে, তাই না? জিদি ভাই, এখানে আমরা মানে ডিএনএস দেবো কোনটা? প্রাইমারি সার্ভার ডিএনএসটা, তাই না আসলে? খেয়াল করে দেখেন, এটা যদি তার নিজের সার্ভার, তার নিজের সার্ভারে কি হবে, তার নিজের ইনফরমেশনটা হবে, ঠিক আছে? হোস্ট ফাইলে আমি যেহেতু জাস্ট তার নিজেকে রিজলভ করার জন্য বলবো, এই জন্য তার নিজের ইনফরমেশনটা এখানে আপডেট করে দেন। এটা IPv6 টা শো করে কেন রাশিদ ভাই? IPv6 তো অফ করে দিলাম। যান এবার ওপেন করেন, এটা হোস্ট ফাইলটা ওটা ওপেন করে চেক করে দেখেন। IPv6 তো আমি অফ করে দিয়েছি, মানে ক্লোজ করে দিয়েছি একদম। ঠিক আছে, এখন কিপিং দিছেন? ইংলিশ হচ্ছে ওই হোস্ট নেম আর হচ্ছে FQDN। তাহলে আপডেট হোস্ট ফাইল, তাহলে এটা তো কমপ্লিট। পরটা আসেন, চেক করেন। রাশিদ ভাই, এখন কি করতেছি আমরা? আমরা এখন সেকেন্ডারি ডিএনএস সার্ভার কনফিগার করতেছি। আচ্ছা, আজকে কি আমরা কোনো মেইল সার্ভার কনফিগার করবো? ভাই ডিএনএসটা কনফিগার শেষ করে তারপর আমরা মেইল সার্ভারের কথা চিন্তা করবো, কারণ ডিএনএস কমপ্লিট না হলে। না, আমি আপনার কথা চিন্তা করতেছি। আপনার তো বলারই অবস্থা খারাপ হয়ে গেছে। টানা কতক্ষণ ক্লাস নেওয়া যায়? কারণ ক্লাস মানে কি, শুধু টপিকস নিয়ে কথা বলা না, তো ভ্যারাইটি কথা বলতে হয়, বুঝছেন না ভাই? টানা কথা বলছেন আমাদের সাথে, তারপরে আবার দুইটা ক্লাস নিচ্ছেন, তাহলে কি রাশিদ মানে ভাই, মাথা ঠিক থাকে নাকি? সমস্যা নাই। আচ্ছা বলেন, আচ্ছা রিজলভ করতেছে। আপনি রাশিদ ভাই, আপনি আসলে ওই প্রাইমারি সার্ভারে যে ডিসকাশন করছেন, আসলে সেকেন্ডারি সার্ভারে ওই রকম ডিসকাশনের এখানে কিছুই নাই। এখানে তো জাস্ট হোস্ট ফাইলটা অ্যাড করতেছি। না, এখানে রেপ্লিকেশনটা বুঝতে হবে। রেপ্লিকেশনটা দেখেন, ওইটা আমাদের চেক করতে হবে। প্রাইমারি সার্ভার থেকে অটোমেটিক্যালি ডাটাটা রেপ্লিকেন্ট হয়ে সেকেন্ডারি আসতেছে। এরপর আপনি একটা ডাটা আপডেট করবেন, দেখবেন যে একটা টাইম ইন্টারভেল পরে এই ব্যাকডেটেড ডাটাটা ফালাই দিয়ে প্রাইমারি সার্ভার থেকে তার আপডেটেড ডাটাটা সে এখানে নিয়ে আসতেছে। এগুলো চেক করতে হবে। এটাই হলো এই প্রাইমারি সেকেন্ডারি সার্ভারের যে সিনক্রোনাইজেশন চেকটাই হলো মেইন ফ্যাক্ট। হোস্ট ফাইল কনফিগারেশন কমপ্লিট, হ্যাঁ, আর এসএসএস তো ওটা করে আসছেন। এসএসএস এর আন্ডারেই কাজ করতেছি। ওকে, ডান, পরে চলে আসেন। এবার ডিএনএস সার্ভার কনফিগার করেন, সেকেন্ডারি ডিএনএস সার্ভার কনফিগার করেন। জাস্ট কপি পেস্ট মারেন, সমস্যা নাই।
কিন্তু ই করে নেন, বুঝে বুঝে নিন। বাইন্ড আর বাইন্ড ইউটিলস দুইটাই তো করতে হবে। আপনি বাইন্ড স্টার দিচ্ছেন না, একটু সময় বেশি নেবে, থাক দিয়ে দেন, বেশি লাগে না, সমস্যা নেই, করেন। 1 মিনিট 1.5 মিনিট সময় লাগে, খামাখা মিসিং এর দরকার নেই ভাই। না মিসিং নাই, দুইটা প্যাকেজ ইনস্টল করলে হয়, মিসিং হয় না কোনো কিছু। ঠিক আছে, সমস্যা নেই, করেন। এখানে আমি একটু বলে দিচ্ছি কনফিগারেশন, আপনি করেন, সফটওয়্যারটা ইনস্টল হোক এই ফাঁকে। আপনি অপশানে এসে কি করবেন দেখেন, প্রোভাইড দ্য সেকেন্ডারি ডিএনএস আইপি। আমরা আগে কি করেছিলাম, এখানে প্রাইমারি ডিএনএস আইপি দিয়েছিলাম, এবার দেবো কারটা, সেকেন্ডারি ডিএনএসটা, কারণ আমরা সেকেন্ড ডিএনএস কনফিগ করতেছি। এরপরে কি কমেন্ট ডিএনএস লাইন, এটা আমরা করে ফেলছি। এখানে এসে কি করবেন, আপনি জোন ফাইল তৈরি করবেন, আইপি দিবেন কারটা, এখানে ভালো মতো বোঝার চেষ্টা করেন। খেয়াল করছেন কি লিখছে এখানে এখানে? টাইপ কি হবে, টাইপ হবে কি স্লেভ, মাস আইপি হবে কার, মাস্টার আইপি হবে। না স্লেভ হবে, আর মাস্টার লিখে মাস্টারের আইপি এটা হবে। এক্স্যাক্টলি, সেকেন্ডারি সার্ভার কনফিগারেশন বিতে বলে দিতে হবে যে তার মাস্টার কে হবে। ক্লিয়ার? জি জি। এটা আপনি রিভার্জন ফাইলের ক্ষেত্রেও সেম, মাস্টার্স, মাস্টার না মাস্টার্স এস হবে একটা কিন্তু, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এই এটা দেখে দেখে এটা কনফিগার করেন, এই দেন কনফিগার করে সেভ করে বেরিয়ে আসেন, করেন আস্তে আস্তে। এবারে সার্ভিসগুলো রেজিস্টার দেন, এনাবেল করেন, এতটুকু শেষ করেন। অ্যালাউ রিকারশনটা কি রাসেল ভাই? জি, অ্যালাউ রিকারশন, অ্যালাউ রিকর্সন বলতে কি লিখতেছেন এখানে? অ্যালাউ রিকারশনে বেশি বলে হচ্ছে। আপনার কি করতেছেন, নেটওয়ার্কটা বলে দিচ্ছেন। হ্যাঁ রিকারশন বলে দিচ্ছি, আর লোকাল হোস্ট লিখছি। আচ্ছা, এটা কনফিগারেশন শেষ করেন, আমি আপনাকে অ্যালাউ রিকর্সনটা বলে দিচ্ছি, একটু শেষ করে নেন, কোশ্চেনটা মনে রাখেন।
মেহেদি ভাই নিচে ফাইল নেম ডট সিএ এগুলো এটা কাটা যাবে তো? আচ্ছা একটু type select. Okay, type select. নাই বোঝা গেল।
মেহেদী ভাই করার সময় একটু বলিয়েন, মানে কি কি করতেছেন, তাহলে একটা ইয়ে থাকবে আর কি। ওই যে এখন তো হচ্ছে আমরা ওই যে ফরওয়ার্ড আর রিভার্স জোনটা এডিট করলাম, এরপরে হচ্ছে ওই ফায়ারওয়ালে আপনার ডিএনএস এর যে পোর্ট এটা টিসিপি এর এগেইনস্টে অ্যাড করলাম, অ্যালাউ করলাম, আর ওই ইউডিপি এর এগেইনস্টে অ্যালাউ করলাম, ঠিক আছে। দেন ফায়ারওয়ালটাকে হচ্ছে রিলোড দিলাম, ঠিক আছে ভাই। জি মেহেদী ভাই, আপনার প্রাইমারি থেকে সেকেন্ডারি ডিএনএস দুইটা পার্ট কাজ শেষ করেছেন তাই না? হ্যাঁ তো আপনার প্রাইমারি ডিএনএস সেকেন্ডারি ডিএনএস দুটো কাজ শেষ করেছেন, কিন্তু আপনার কি করলেন, কি করেন নাই সেকেন্ডারি ডিএনএস সার্ভার আপনি কি কোনো জোন ফাইল ক্রিয়েট করেন নাই তাই না? হ্যাঁ জোন ফাইল ক্রিয়েট করে। সেকেন্ডারি ডিএনএস সার্ভারের আপনি var ফোল্ডারের ভিতর যান, var নেম ডি এলএস মানে ছেলে দেন, এলএস মানে ছেলে দেন, এস মানে ছেলে। এখানে কোনোটা তৈরি করেন না, তৈরি করছেন? না না তৈরি করেন নাই। এখন আমাদের লজিক কি বলে, যে আপনি যখন প্রপারলি কনফিগার করবেন তখন কি হবে, প্রাইমারি ডিএনএস সার্ভার থেকে সেকেন্ডারি ডিএনএস সার্ভারে ওই ফাইল দুইটা চলে আসবে অটোমেটিক্যালি এখানে, রাইট? হ্যাঁ তো এখন আপনার প্রাইমারি ডিএনএস সার্ভারের আর সেকেন্ডারি ডিএনএস সার্ভার কনফিগার করার পরে সেকেন্ডারি ডিএনএস সার্ভারে কি সার্ভিস রেজিস্টার দিয়েছেন? হ্যাঁ রিস্টার্ট করছি। কোনটা নেম ডি এইটা আপনার ডিএনএস এর সার্ভারগুলো রেজিস্টার করছেন? হ্যাঁ নেম রিস্টার্ট করছি, এই যে। এখন প্রাইমারি ডিএনএস সার্ভার কি আপ আছে না? হ্যাঁ আপ আছে। প্রাইমারি ডিএনএস সার্ভার আপ করেন। এখন দেখেন এখানে আপনার এখানে একটা ফোল্ডার আছে না, স্লেব নামে একটা ফোল্ডার আছে না, হ্যাঁ এটার ভিতরে ঢোকেন। এলএস মানে চলে যান, ফাইল দুটো কি চলে আসছে? ফাইল দুটো কি চলে আসছে কিনা? চলে আসছে ভাই। এই দুটো কি আপনি ক্রিয়েট করছেন? না না ক্রিয়েট করিনি, ওই যে বিশে একটা ক্যাট দেন তো, ক্যাট ভিআই দিবেন না, ক্যাট দিবেন। কি আছে দেখাচ্ছে না তো। পরেরটা দেন, ভিআই দেন তো। ভাই দেখছেন কি অবস্থা? এটা হেক্সাডেসিমালে আছে নাকি? না, বের হয়ে আসেন এখান থেকে। এটা হলো আপনার যখন প্রাইমারি ডিএনএস সার্ভার থেকে সেকেন্ডারি ডিএনএস সার্ভারে রেপ্লিকেন্ট হয়ে ডাটা আসবে, ওই ডাটাগুলো আপনার এনক্রিপ্টেড থাকবে, আপনি চেক দেখতে পারবেন না। কারণ আপনি সেকেন্ডারি ডিএনএস সার্ভারে কখনো কোনো এই জোন ফাইলে এডিট করতে পারবেন না। এটা অলওয়েজ প্রাইমারি ডিএনএস সার্ভার থেকে সিঙ্ক করে কাজ এখানে নিয়ে আসবে। আপনার এখানে ম্যানুয়ালি হাত দেওয়ার কোনো অপশন নাই, যার জন্য এটা এনক্রিপ্ট অবস্থায় থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছি। আমার কোশ্চেনটা কি বুঝছেন কিনা? আমরা প্রাইমারি ডিএনএস সার্ভারের যদি এই ফরওয়ার্ড জোন ফাইল রিভার্স জোন ফাইলে যাই, তো আমরা ফাইলগুলো দেখতে পাবো, লাইনগুলো প্লাস এর ডাটাগুলো আমরা এডিট করতে পারবো। কিন্তু আমার লজিক অনুসারে টেকনিক্যাল যদি কনসেপ্ট আমরা চিন্তা করি, তাহলে সেকেন্ডারি ডিএনএস সার্ভারের ফরওয়ার্ড জোন ফাইল রিভার্স জোন ফাইল এডিট করার অথরিটি আমার নাই। আছে, আমি ঠিকই সেকেন্ডারি ডিএনএস সার্ভার, কিন্তু আমার কি অথরিটি আছে এই ফাইল দুটো এডিট করার? কারণ আমি ফাইল দুটো বিলং করি না। এই ফাইল দুটো হলো প্রাইমারি ডিএনএস ফাইল, সে কি করছে আমার কাছে দিছে, কির জন্য দিছে, তার ক্লায়েন্টে সার্ভ করার জন্য। বুঝছেন কথাটা? জি জি মনে করেন আপনি অফিসে আজকে থাকবেন না, ছুটিতে, আপনার আপনার কাজ আপনি অ্যাসিস্ট্যান্টকে বুঝিয়ে দিয়ে আসছেন, কিন্তু আপনি ডিসিশন মেক করার অথরিটি কিংবা কোনো কিছু চেঞ্জ করার অথরিটি আপনি তাকে দিয়ে আসেন নাই। সে কি করবে, অন্য কোনো কারোর কোনো কোশ্চেন থাকলে আপনার দেওয়া তথ্য অনুসারে সে কোশ্চেনের রিপ্লাই দিবে, বাট সে কিন্তু নিজে মন করা কোনো কিছু করতে পারবে না। বুঝতে পারছেন কিনা? মানে এটা জাস্ট একটা রিড অনলি মোড ফাইল। রিড অনলি মোড থাকবে এবং এনক্রিপ্টেড থাকবে, ঠিক আছে? এনক্রিপ্টেড। আচ্ছা, এখন আপনার আমরা এটা এখন যেটা করব সেটা হলো যে আপনি ই করেন, এই কি বলে এটাকে, এটা resolve.conf অ্যাড করেন না, রিজাল্ট ফাইলে কিছু লেখেন না, এখানে কিছু লেখেন না, লিখতে হবে তো। আপনার রিজাল্ট ফাইলের কনফিগারেশন তো এখানে থাকার কথা ম্যানুয়ালে। দেখেন তো ম্যানুয়াল কি আপনি ইগনোর করে আসছেন কিনা? ম্যানুয়ালে নাই মনে হয় ভাই, থাকলে তো ইগনোর করতাম না।
আচ্ছা ঠিক আছে, অ্যাড করে দেবো এটা। অ্যাড করে দেন, ওর নিজেরটা অ্যাড করে দেন। আপনি কি ভিএম কি আরেকটা চালাইতে পারবেন? ক্লায়েন্ট তো এখন ডাউন আছে না? ক্লায়েন্টটা ডাউন, বিএম হ্যাঁ, দুটো আলাদা না ভাই, চালাইলে ক্লায়েন্টে কি আপ করতে পারবেন? 168.1.5 তাই না ভাই? কোনটা? এটা এটা আপনি কোনটায় কাজ করতেছেন? এটা স্লেভে কাজ করতেছি। সিলেবে কি 5 না 6 দেখেন আপনি? 6 মানে এখানে রিজলভ হবে, সে রিজলভ হবে তো 5 থেকে, তাই না? না 5 থেকে কেন? 5 থেকে কেন? এটা তো তার নিজেরটা থেকে যে রিজলভ হবে না। আপনি নিশ্চয় বোঝার চেষ্টা করেন, সে তো সেলফ যখন প্রাইমারি থাকবে না, সে তো নিজেই প্রাইমারি মতো করে কাজ করবে, আচরণ করবে। এটা অ্যান্সার কে দিচ্ছে? হচ্ছে 1.6, এটাই দিচ্ছে। অ্যান্সার দিচ্ছে কে? 1.6 দিচ্ছে, স্লেভ দিচ্ছে, হ্যাঁ। কারণ তার এখানে কার আইপি বসাইছেন, তার নিজেরটা বসাইছেন, তাই না? ও নিজেরটা বসানোর কারণে ও নিজেরটা থেকে নিজে অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে? এই টেস্টিংটা করতে হবে আপনার কোথা থেকে? টেস্টিংটা করতে হবে তার যে কি বলে ক্লায়েন্ট যে আছে, ক্লায়েন্টের ওখান থেকে চেক করতে হবে। এর অ্যান্সার কে দিছে দেখেন তো, 8.8 অ্যান্সার দিছে। আপনি ক্লায়েন্ট সার্ভারটা আপ করেন, ক্লায়েন্টের যে পিসিটা লিনাক্স এটা আপ করেন। ভাই অবস্থা খারাপ হয়ে যাবে, পিসির অবস্থা দেখাই। মেমোরি 85% কনজিউম হচ্ছে। আচ্ছা কিছু কিছু অফ করে দেই, অফ করে দিই।
কি 3টে বই লোড নিচ্ছে? হ্যাঁ ভাই, দেখেন আস্তে আস্তে করে। এখন এটা কি করবো রাশেদ ভাই? এটা মানে 3টে হয়েছে? 3টে ভিএম হয়েছে? হ্যাঁ 3টা হয়েছে। আচ্ছা, এবার 3টে ভিএম হলে আপনি ক্লায়েন্টের যে রিজলভ কনফ ওর ভিতরে গিয়ে প্রাইমারি সার্ভারের আইপির পরে সেকেন্ডারি সার্ভারের আইপি বসাই দিয়ে আসেন। এটা আপনি ওই থেকে লগ ইন করেন, ওই এসএসএস করে লগ ইন করেন। এখানে এসএসএস কনফিগার করা নাই তো। করে ফেলান, কতক্ষণ লাগবে? না ঠিক আছে, করতেছি। বুঝলেন, ভিএম এ ডাইরেক্ট কাজ করা তো রিস্ক, দরকার কি আমার এই ঝামেলা করার? এখানে এখন আপাতত এখানেই করেন, থাক দরকার নেই। আপনি এখানে ওই সুদিয়ে লগ ইন করে ওর ওই রিজলভার কনফিগে ক্লায়েন্টের আইপি দুটো বসাই দিন, আমরা চেক করবো, তো জাস্ট চেক করবো, সমস্যা নেই। পুরোটা লেখেন, পুরোটা লেখেন, পুরোটা। রিপ্লাই করতেছে কে? প্রাইমারি রিপ্লাই করতেছে না? জি প্রাইমারি। আপনার এটা রিজলভের ভিতরে 2টা আইপি বসাইছেন? হ্যাঁ 2টাই বসাইছি। আচ্ছা দেন, আপনি প্রাইমারি সার্ভারে যান, নেমডি স্টপ করে দেন, সার্ভিস নেমডি স্টপ। ওখানে কেন আপনার এই ওপেন করা আছে না? আমার কথা বুঝছেন? যখন প্রাইমারি স্টপ করে দেন, এর মানে কি প্রাইমারি ডাউন, তখন দেখবো আমি ক্লায়েন্টকে রিপ্লাই কে দিচ্ছে। কি করতেছেন? হ্যাঁ স্ট্যাটাস ওকে। একটু শিওর হইলাম। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি আবার এখানে রিজলভ করেন, ওখানেই করেন, এই অবস্থায় করেন, সমস্যা কি? আবার লেখেন NS1। এবার 1.6 করতেছে। ক্লিয়ার, বুঝছেন? জি জি। যারা অনলাইনে আছেন সবাই কি বুঝছেন যে এখানে কি মানে চেঞ্জিংটা কি হয়েছে? একই জিনিস, যখন প্রথম ক্লায়েন্ট সাইডে শুধু রিজলভের নামটা লিখলে হয় নাকি? রিজলভে গিয়ে আপনি 2টা সার্ভারকে চিনাই দিবেন, প্রাইমারি চিনাই দিবেন, সেকেন্ডারি চিনাই দিবেন। তখন কি হবে, সে প্রথম প্রাইমারি কাছে কুইরি করবে, যখন প্রাইমারি কাছে কুইরি করে তাকে পাবে না, তখন সে অ্যান্সারটা কে দিবে? সেকেন্ডারি অ্যান্সার দিবে। দেখছেন একই জিনিস, যখন আপনার প্রথম যখন কুইরি করলো তখন অ্যান্সার দিল কে? সার্ভার কে ছিল 1.5, তখন সেকেন্ড টাইম কুইরি করলো তখন অ্যান্সার দিল কে? 1.6। কেন 1.6 দিল? কারণ 1.5টা এখন সার্ভিস ডাউন রিজলভ। এখন আপনারা কাজ করেন, এখন প্রাইমারিকে আপ করেন, আপ করার পর দেখেন যে কতক্ষণ পর্যন্ত আপ হলো, হওয়ার পরও সে ওই সেকেন্ডারি রিপ্লাই দেয়। স্টার্ট করেন, আমার কথা কি বুঝছেন না? ডিরেক্টলি ইনস্ট্যান্ট রিপ্লাই দেয়, মানে তার তো এখন রোল প্লে করতেছে কে? সেকেন্ডারি সার্ভার, রাইট? তাই সেকেন্ডারি সার্ভার রোল প্লে করা অবস্থায় প্রাইমারি কখন তার রোল চেঞ্জ করে তার কাছে নিয়ে দেয়, এটা আপনি বুঝতে পারবেন। কি করছে? ইনস্ট্যান্ট নিয়ে নিছে। জিনিসটা কি ক্লিয়ার কিনা? চমৎকার না? এই টেস্টিংটা না হলে কিন্তু আপনি প্রাইমারি সেকেন্ডারি যে গেমটা কিন্তু আপনি বুঝতে পারতেন না। ইফেক্ট হ্যাঁ ডেফিনেটলি লাইভ ইফেক্ট, যে আপনার সার্ভার ডাউন হওয়ার সাথে সাথে সেকেন্ডারি সার্ভার তার রোলটা নিয়ে নিচ্ছে। বাট দেখেন সেকেন্ডারি সার্ভারের ভিতরে কিন্তু কোনো ডাটা নাই, ওই প্রাইমারি যে ডাটাটা দিয়ে রাখছে তার কাছে, ওইটা ধরেই সে কিন্তু তার এইগুলো করতেছে। এখন এটা রিপ্লাইতে 8 দিবে, কারণ এই যে প্রাইমারি আমাদের সেকেন্ডারি দুইটাতে সার্ভার, ও তো আর ইয়াহুর ইনফরমেশন রাখে না। ওই দেখেন রিপ্লাই করতেছে কে? 8। ও করলো কি? পাবলিকের কাছে পাঠাই দিচ্ছে।
যে দেখো আমাদের কাছে নাই, পাবলিক সে তোমার কাছে আছে কিনা, সে ওইটার অ্যান্সার দিয়ে দিছে। জিনিসটা কি ক্লিয়ার কিনা? এখন যারা অনলাইনে যারা আছেন তারা বলেন যে আপনাদের এই যে প্রাইমারি ডিএনএস সার্ভার কনফিগার, সেকেন্ডারি ডিএনএস সার্ভার কনফিগার এবং যে দুইটা রেপ্লিকেন্ট, এই ক্ষেত্রে কোনো কোশ্চেন আছে কিনা। আর আপনাদের প্রথম সকালে ক্লাসের ভিডিওটা আপনি কিন্তু অলরেডি আপনাদের ই করে দিয়েছে, আপলোড করে দিয়েছে, আপনারা ডাউনলোড করে এটা চেক করেন, ঠিক আছে? ভাই হ্যাঁ ওই যে রিকারশনের একটা প্রশ্ন করেছিলাম। হ্যাঁ বলেন। অ্যালাউ রিকারশন, হ্যাঁ অ্যালাউ রিকারশন দিয়ে কি করছিলাম আমরা? টাইপে দিয়ে দিয়েছিলাম, রাইট? হ্যাঁ এটা তো মাস্টার সার্ভারে ছিল না, উপরে 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 আছে, উপরে যান। হ্যাঁ এই যে এখানে অ্যালাউ রিকারশন। রাশিদ ভাই, হ্যাঁ এই যে ইয়াটা অ্যালাউ রিকারশনের বিষয়টা বলছি, একটু ওয়েট করেন। আচ্ছা হ্যাঁ স্যার। মেহেদী ভাই আর দুইটা ভিএম রেডি করবেন, আমরা ক্যাশিং ডিএনএস সার্ভার এবং ফরওয়ার্ড ডিএনএস সার্ভার দুইটা দেখবো। আর তো বিএম চলবে না ভাই আমার এখানে। হ্যাঁ এই প্রাইমারি আর এই সেকেন্ডারি দুইটার বন্ধ করে দেন। আচ্ছা আচ্ছা প্রাইমারি সেকেন্ডারি বন্ধ করে দিয়ে হ্যাঁ আপনার ওই দুইটা পরিবর্তে আলাদা দুইটা ভিএম রেডি করেন, যেটা আমরা মানে একটা একটা হলেও চলবে, শুধু একটা ভিএম একটা ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্ট যেটা আছে ও থাক। আপনি যেটা করবেন একটা ফ্রেশ ভিএম রেডি করেন, যেটা আমরা ক্যাশিং ডিএনএস সার্ভার হিসেবে কনফিগার করব। প্রাইমারি সেকেন্ডারি দুইটাই অফ করে দেব। দুইটা বন্ধ করে দেন, ওটা লাগতেছে না তো। তাহলে ওই যে রিকারশনের বিষয়টা বলছি ভাই, তাহলে অফ করে দেব। আপনি অফ করে দেন, আমার মাথায় আছে আপনার কোশ্চেনটা।